দেখো বন্ধুরা, আজকে আমার ভাই নিজের হাতে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি তৈরি করেছে। তো আমি বুধবারে বাড়ি চলে যাব, যার জন্য ভাই বলছে বিরিয়ানি তৈরি করবে। তো ভাই আজকে তাড়াতাড়ি দোকান থেকে চলে আসলে এসে দেখো বিরিয়ানির জন্য সব রেডি করে রেখে দিয়েছে। চাল টাল ধুয়ে রেখে দিয়েছি, আমরাই ফোন করে বলেছে চাল টাল ধুয়ে রেখে দিতে। ভাই আসার সময় মাংস নিয়ে আসলো। তো দেখো আমার জামাইবু টামাইবু সবাই বসে আছে, ভাইয়ের বউরা বসে আছে। যেহেতু আমার ভাই বিরিয়ানিটা করছে, আমার ভাই কিন্তু একটা ভালো একজন শেফ, ও বাইরে থাকতো, ভালো একজন শেফ, বিরিয়ানি টিরিয়ানি ও তৈরি করে। আর তাছাড়া ও তো ফাস্টফুডের দোকান আছে। তো দেখো ভাই কীভাবে বিরিয়ানিটা বানাচ্ছে, কত সুন্দর করে বিরিয়ানিটা বানাচ্ছে। এরকম করে আমরাও পারবো না বানাতে। বা আর এদিকে ভাইয়ের বউ রায়তার জন্য যেগুলো লাগবে এগুলো করে নিচ্ছে। তো দেখো একবারে দমে দিয়ে দিচ্ছে। আমরা বিরিয়ানি করলে মাংসটাকে কষিয়ে নিই, আমার ভাই কিন্তু মাংসটা একবারও কষায়নি। মাংসটাকে মশলা দিয়ে মাখিয়ে রেখে চালটা দিয়ে উপরে বেরেস্তা দিয়ে ডিম দিয়ে দিয়েছে। আর এর মধ্যে যে মগে করে দিচ্ছে, এর মধ্যে ঘি, দুধ, কী ফুড কালার দেয়নি, কী এর মধ্যে দিয়ে আমার ভাই হচ্ছে এই বিরিয়ানির উপর রেখে দিয়েছে, দিয়ে দমে বসিয়ে দিয়েছে। আর এদিকে দেখো ভাই একটা রায়তা বানিয়েছে, এতটা টেস্ট রায়তাটা হয়েছে কি বলবো। আর দমে দেওয়ার পর বিরিয়ানিটা দেখো এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আর আজকে আমরা ভাবছি সবাই ওয়ান টাইম থালায় ভাত খাবো, কারণ অনেকেই আছে আজকে বিরিয়ানি খাওয়ার জন্য। তো দেখো সবাই ওয়ান টাইম থালার মধ্যে বসে পড়েছি খেতে, আমরাই খাবার সার্ভ করছি। এদিকে আমার বোনজি মানে আমার ভাগ্নি, ও বলছে অসাধারণ হয়েছে বিরিয়ানিটা। আমার মেয়েও তো বিরিয়ানি ভালোবাসে, আমাদের জন্য নিয়ে নিয়েছি। আর এদিকে আমার ভাগ্নি বলছে মাংসটা একদম গলে গেছে, কেমন লাগলো।